ফ্রান্সের বিয়ারিটস বা প্যারিসের কোনো এক বিলাসবহুল প্রাসাদ G7 শীর্ষ সম্মেলনের আসর বসেছে। প্রাসাদের ছাদ থেকে ঝুলে থাকা বিশালাকার ক্রিস্টালের ঝাড়বাতিগুলো থেকে ঠিকরে পড়ছে সোনালি আলো। এই আলোতে আলোকিত হয়ে আছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 7টি দেশের রাষ্ট্রপ্রধানরা। তাদের সামনে সাজানো আছে দামি শ্যাম্পেইনের গ্লাস আর ফ্রেঞ্চ কুজিন। কিন্তু এই চোখ ধাঁধানো আভিজাত্য আর হাসি মুখের আড়ালে যে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে তা কেবল প্রাসাদের ভেতরের বাতাসই অনুভব করতে পারছে। টেবিলের এক প্রান্তে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরনে চিরপরিচিত নীল স্যুট আর লাল টাই। তিনি হাসার চেষ্টা করছেন, ইউরোপীয় নেতাদের সাথে তাল মেলাতে চাইছেন, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত অসহায়ত্ব। তার সামনে রাখা একটি ফোল্ডার, যার ভেতরে রয়েছে একটি চুক্তির খসড়া, একটি সমঝোতার স্মারক। বাংলা সাহিত্যে একটি বিখ্যাত গান আছে, জেনে শুনে আমি বিষ করেছি পান। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা ঠিক এই লাইনটির মতোই। তিনি জানেন এই চুক্তির খসড়ায় যা লেখা আছে তা আমেরিকার জন্য কোনো বিজয়ের দলিল নয়, বরং এক প্রকার কৌশলগত আত্মসমর্পণের স্বীকারোক্তি। তিনি জানেন এই চুক্তিতে সই করার অর্থ হলো পারস্যের কূটনীতির কাছে মাথা নত করা, কিন্তু তার সামনে আর কোনো উপায় নেই। তিনি এই বিষের পেয়ালা ঠোঁটে তুলে নিয়েছেন এবং তা গিলে ফেলেছেন। এখন শুধু বাইরের পৃথিবীর সামনে, বিশেষ করে ইউরোপীয় নেতাদের সামনে নিজের সুপার পাওয়ার ইমেজটুকু বাঁচিয়ে রাখার এক মরিয়া হাস্যকর চেষ্টা চলছে। শুরু হতে যাচ্ছে বিশ্ব রাজনীতির এক নতুন নাটক, যেই নাটকের নাম মুখ রক্ষার আস্ফালন। সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট। সারা বিশ্বের মিডিয়া তার দিকে ক্যামেরা তাক করে আছে। সবাই জানে আগামীকাল জেনেভাতে ইরান এবং আমেরিকার মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হতে যাচ্ছে। সবাই আশা করছিল ট্রাম্প হয়তো শান্তির কথা বলবেন, তার কূটনৈতিক সাফল্যের গুণগান গাইবেন। কিন্তু ট্রাম্পের মুখ থেকে যা বের হলো তা শুনে উপস্থিত সাংবাদিকরা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। ট্রাম্প তার চিরপরিচিত দাম্ভিক এবং রুক্ষ ভঙ্গিতে বললেন, এটি মূলত একটি সমঝোতার স্মারক, কোনো চূড়ান্ত চুক্তি নয়। যদি চূড়ান্ত সমঝোতা চুক্তির ভাষা আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার তাদের উপর হামলা চালাবো, তাদের মাথার উপর বোমা ফেলবো। সব বাদ, একই কথা। কালকেই যেখানে চুক্তি সই হওয়ার কথা, সবকিছু যখন চূড়ান্ত, তখন হঠাৎ করে এই বোমা বর্ষণের হুমকি কেন? তিনি কি না বুঝে এই চুক্তিতে সম্মতি দিয়েছেন? না, ট্রাম্প খুব ভালো করেই বুঝেছেন। তিনি বোকা নন। তিনি ভালো করেই জানেন যে চুক্তির শর্তগুলো অলরেডি চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে G7 এর মতো মঞ্চে দাঁড়িয়ে ইউরোপীয় নেতাদের সামনে নিজের পরাস্ত রূপটা তিনি দেখাতে চাননি। কূটনীতিক এবং বিশ্লেষকরা খুব সহজেই ট্রাম্পের এই কথার চাতুরি ধরে ফেলেছেন। এটি কেবল ঢাকার জন্য, অর্থাৎ নিজের অসহায়ত্বকে আড়াল করার জন্য এক ধরনের ফাঁকা আওয়াজ বা ইফস অ্যান্ড বাট তৈরি করে রাখা। তিনি বিশ্বকে বোঝাতে চাইছেন, আমি হার মানিনি, আমার হাতে এখনো রিমোট কন্ট্রোল আছে। কিন্তু বাস্তবতা হলো রিমোট কন্ট্রোল অনেক আগেই তার হাতছাড়া হয়ে গেছে। এই যুদ্ধে শেষ পর্যন্ত আমেরিকা যে কৌশলের কাছে হেরে গেছে এবং ইসরায়েল যে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে, এই ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মনে আজ আর কোনো সন্দেহ নেই। সামরিক দিক থেকে আমেরিকা এবং ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দুটো দেশ হলেও ইরানের বিরুদ্ধে তাদের এই পরাজয়ের মূল কারণ লুকিয়েছিল তাদের লক্ষ্য বা এজেন্ডার মধ্যে। তাদের দুজনের লক্ষ্য এক ছিল না। ট্রাম্পের লক্ষ্য কি ছিল? ট্রাম্প চেয়েছিলেন ইরানকে পরাস্ত করতে, তাদের অর্থনীতি ধ্বংস করে নতজানু করতে। কিন্তু তিনি কোনোভাবেই একটি লম্বা সময় ধরে চলা যুদ্ধ চাননি, কারণ আমেরিকার জনগণের সামনে নির্বাচন। আমেরিকান জনগণ এমনিতেই ইরাক আর আফগানিস্তানের অনন্ত যুদ্ধ দেখে ক্লান্ত এবং বিরক্ত। নির্বাচনের ঠিক আগে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে নতুন করে আমেরিকান সেনাদের লাশ আসুক, এটা ট্রাম্প কোনোভাবেই চাইতে পারেন না। অন্যদিকে ইসরায়েলের লক্ষ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েল চায় যুদ্ধটা যুগ যুগ ধরে চলুক। তারা চায় আমেরিকার কাঁধে বন্দুক রেখে ইরানের সামরিক এবং পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দিতে। কারণ ইসরায়েলের হারানোর কিছু নেই। বিশ্ব রাজনীতিতে এই রাষ্ট্রটি একটি যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবেই পরিচিত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের যতই অপবাদ দিক, জাতিসংঘ যতই নিন্দা জানাক, এদের কোনো লাজ লজ্জা বা শরম নেই। এদের মানবতা বলতে কিছু নেই। যুদ্ধ চলতে থাকলে তাদের দেশের ভেতরে রাজনৈতিক সংকট চাপা পড়ে থাকে। তাই ইসরায়েল চেয়েছিল আমেরিকা পুরোপুরি এই যুদ্ধে জড়িয়ে পড়ুক। কিন্তু ট্রাম্প শেষ মুহূর্তে এসে বুঝতে পেরেছেন যে নেতানিয়াহুর এই ফাঁদে পা দিলে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাই তিনি এই কানা গলি থেকে বের হয়ে আসতে চেয়েছেন। ট্রাম্প যখন বুঝতে পারলেন যে এই যুদ্ধটা তার জন্য বুমেরাং হচ্ছে, তখন তিনি গত 2-3 মাস ধরে এখান থেকে বের হয়ে আসার আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু পারস্যের কূটনীতিকরা এত সহজে শিকারকে জাল থেকে বের হতে দেন না। ইরান যখন বুঝতে পারল যে ট্রাম্প এখন চাপে আছেন, তার সামনে নির্বাচন, তখন তারা এক দারুণ মনস্তাত্ত্বিক খেলা শুরু করলো। ইরান জানত ট্রাম্প যত বেশি এই জালে জড়িয়ে থাকবেন, তিনি তত বেশি দুর্বল হবেন এবং আমেরিকার এই দুর্বলতার সুযোগে ইসরায়েল তত বেশি পরাস্ত হবে। ইরান কোনোভাবেই ট্রাম্পকে সহজে বের হতে দিচ্ছিল না।
তারা চুক্তির শর্ত নিয়ে দর কষাকষি করেছে, হরমুজ প্রণালীতে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে এবং আমেরিকাকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে ট্রাম্পকে বাধ্য হয়ে ইরানের অনেক শর্ত মেনে নিতে হয়েছে। ইরান জানতো যে এখন যদি তারা একটু চাপ দেয় তবে ট্রাম্প মুখ বাঁচাতে যে কোনো চুক্তিতে রাজি হয়ে যাবেন, আর ঠিক সেটাই ঘটেছে। ট্রাম্প বাধ্য হয়ে এমন একটি সমঝোতা স্মারকে সই করতে রাজি হয়েছেন যা আমেরিকার সুপার পাওয়ার ইমেজের সাথে একেবারেই বেমানান। আর এই লজ্জাবোধ থেকে G7 এর মঞ্চে দাঁড়িয়ে তিনি ওই মাথার উপর বোমা ফেলবো মার্কা প্রলাপ বকছেন। ট্রাম্পের এই মন্তব্যগুলো যখন বিশ্বের মিডিয়ায় সম্প্রচারিত হচ্ছে তখন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিরা ঘামছেন, কারণ তারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে একটি খসড়া সমঝোতার স্মারক অলরেডি সই হয়ে গেছে। সবকিছু যখন চূড়ান্ত তখন মার্কিন প্রেসিডেন্ট নিজে সেই চুক্তিকে এখনো চূড়ান্ত নয় বলে উল্লেখ করে কি প্রমাণ করতে চাইছেন? এটি আসলে প্রমাণ করে যে রাজনীতিতে এবং কূটনীতিতে ট্রাম্প কতটা নিখুঁতভাবে মিথ্যাচার করতে পারেন। তিনি ইউরোপীয় নেতাদের সামনে বসে আছেন, তার সামনে ম্যাক্রো, মার্কেল, বরিস জনসনরা বসে আছেন। তার সামনে যদি তিনি মাথা নিচু করে বলেন হ্যাঁ আমি ইরানের শর্ত মেনে নিয়েছি, তবে তা তার জন্য চরম লজ্জার বিষয় হতো। এই লজ্জার হাত থেকে বাঁচার জন্যই তিনি এই ভাষা পছন্দ না হলে বোমা মারব কার্ডটি খেলেছেন। এটি একটি ক্লাসিক নেগোসিয়েশন ট্যাকটিক্স বা মুখ রক্ষার কৌশল। তিনি একটি ইফস অ্যান্ড বাট রেখে দিলেন যাতে দেশের ভেতরের কট্টর রিপাবলিকানরা মনে করে আরে আমাদের প্রেসিডেন্ট তো এখনো বাঘের মতোই গর্জন করছেন। কিন্তু আসল সত্যটা ফ্রান্সের ওই শ্বেতরবদ্ধ দেয়ালগুলো জানে। আসল সত্যটা হলো ট্রাম্প এই বিষটা গিলে ফেলেছেন। গলার নিচে নেমে যাওয়া এই বিষ তিনি এখন আর উগরাতে পারবেন না। চুক্তি যা হওয়ার তা হয়ে গেছে, এখন কেবল আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে সই করার আনুষ্ঠানিকতা বাকি। রাত ঘনিয়ে আসছে ফ্রান্সের আকাশে। G7 এর নেতারা ডিনার শেষ করে নিজেদের সুটে ফিরে গেছেন। ট্রাম্প তার বিলাসবহুল হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছেন। বাইরে অন্ধকার। আটলান্টিকের এপারে দাঁড়িয়ে তিনি হয়তো ভাবছেন দেশে ফিরে তিনি ফক্স নিউজে কি বলবেন। অন্যদিকে সুইজারল্যান্ডের জেনেভায় তখন চুক্তি স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত হচ্ছে। কাল সকালেই দুই মেরুর প্রতিনিধিরা এক টেবিলে বসবেন। ট্রাম্প বলেছেন চুক্তির ভাষা পছন্দ না হলে তিনি আবার বোমা হামলা চালাবেন। কিন্তু পেন্টাগনের আন্ডারগ্রাউন্ড বাংকারে বসে থাকা জেনারেলরা খুব ভালো করেই জানেন একটি বোমার বোতাম চাপার ক্ষমতাও এখন আর আমেরিকার হাতে নেই। হরমুজ প্রণালীর জল এখন শান্ত, কিন্তু এই শান্ত জলের নিচে লুকিয়ে আছে আমেরিকার এক চরম ভূ রাজনৈতিক পরাজয়ের ইতিহাস। ইসরায়েলের মোসাদ হেডকোয়ার্টারে আজ হয়তো শোকের ছায়া, কারণ তারা বুঝতে পেরেছে তাদের সবচেয়ে বড় মিত্র আজ তাদের মাঝপথে একা ফেলে নিজের পিঠ বাঁচিয়েছে। আগামীকালের সকালটা কেমন হবে? ট্রাম্প কি সত্যিই জেনেভাতে নতুন কোনো নাটক করবেন? চুক্তির টেবিলে কি শেষ মুহূর্তে কোনো বোমার হুমকি আসবে, নাকি বিশ্বের মিডিয়ার সামনে মাথা নিচু করে আমেরিকার প্রতিনিধিরা সেই গিলে ফেলা বিষের চুক্তিতে স্বাক্ষর করবেন? পারস্যের গ্র্যান্ড মাস্টাররা এখন কেবল শেষ কিস্তিমাতের অপেক্ষায়।